আগমনীর বার্তা, মা আসছে আর কিছুদিনের অপেক্ষা। আমরা বাঙালিরা প্রতি বছর অপেক্ষা করি মা আসার জন্য। দুষ্টের দমন ও শিষ্টের পালন করতে মা আসেন পৃথিবীতে। কাশফুল ফোটা শুরু থেকেই আমাদের আগমনী বার্তা পড়ে যায়। শিউলি ফোটা দেখলেই মনে হয় এইবারই চলে আসলো বুঝি পূজা। আর কয়েকদিনের অপেক্ষা, তো এরপরে কিন্তু আমাদের সবচেয়ে বড় উৎসব দুর্গাপুজো চলে আসবে। আর আমার অনেক দিনের ইচ্ছা ছিল যে আমি একটা আগমনীর লুক ফটোশ্যুট করব, তো ফটোশ্যুট তো ওইভাবে আর করা হয়নি। তো যাই হোক, আমি কিভাবে সাজলাম আর সব কিছু আজকে তোমাদের সাথে শেয়ার করব। দেবীর একটা লুক ক্রিয়েট করতে গেলে যে কী কী নিয়ম মানতে হয় আর কতটা সাজতে হয় সেটাই আর কি আমি এখানে দেখানোর চেষ্টা করেছি। প্রথমত আমি বলি, আমি যেহেতু আগে থেকেই পরিকল্পনা করে রেখেছিলাম যে আগমনীর কিছু ছবি তুলব, ভিডিও করব, তাই জন্য আমি সকাল সকাল ঘুম থেকে উঠে স্নান করে নিয়েছি। আর স্নান করে আমি পুজো দিয়ে নিয়েছি। আর ঠাকুরকে বলেছি যদি কোনো ভুল ত্রুটি হয় তুমি প্লিজ ক্ষমা করে দিও। তো যাই হোক, এটা হচ্ছে আমার একান্ত মনের ব্যাপার। আসলে মনে একটা প্রশান্তি লাগে, যেহেতু আমি তারই একটা লুক করছি, তাকে পারমিশন না নিয়ে কীভাবে করব, তো এই আর কি। আর এখানে আমি পুজো করে নিয়েছিলাম, সেটা ঠিক। আর তারপরেও একটা কাজ করেছি, সেটা হচ্ছে আমি যেহেতু পূজার লুক বিকালে হচ্ছে গিয়ে ছবি তুলবো, ভিডিও করব আর সেভাবে সাজবো, তাই জন্য আমি সকালে আর দুপুরে নিরামিষ খেয়েছি, যাতে হচ্ছে কোনো রকম কোনো ঝামেলা না হয় বা ঠাকুরের জন্য কোনো অসন্তুষ্টি না হয়। তো এই জন্য আমি নিরামিষ খেয়েছি। তারপরে হচ্ছে আমি এই লুকটা ক্রিয়েট করতে এসেছি। তো এইখানে আমি হচ্ছে গিয়ে ফার্স্টে সাজগোজ করতে বসে গিয়েছি। আর তার আগে শাড়িটা পরে নিয়েছি। লাল সাদা শাড়ি বললেই একটু দেবী দেবী ফিল হয় আমার কাছে, কেন যায় না, এটা সবার কাছেই। তো একটু লাল সাদা শাড়ি পরে নিলাম। আর আগমনীর লুকটা এমনভাবেই করলেই বেশ ভালো লাগে। তো আমি আমার একটা বোনকে ডেকে নিয়েছিলাম, আমার বাবার ফ্রেন্ডের মেয়ে। ওরে বলছিলাম আমার চুলটা একটু তুমি সেট করে দিবা, আর চুলে একটুখানি কার্ল করে দিতে হবে। তো ও আর কি আসছিল তার জন্য। আর আমি সাজটা করেছি ঠিক আছে, কিন্তু আমার কিন্তু অনেক হেল্প করেছে সবাই মিলে। এর মধ্যে অন্যতম হচ্ছে আমার মা ছিল। আমার মা শাড়িটা পরিয়ে দিয়েছে, চুল বেঁধে দিয়েছে। সাজটা আমি নিজেই করেছি, গয়না পরিয়ে দিয়েছে, তারপরে সিঁদুর যে দেওয়ার ব্যাপারটা এগুলো দিয়ে দিয়েছে, পায়ে আলতা দিয়ে দিয়েছে। তারপরে আমার ওই বোনটা আর কি চুলটা একটু সেট করে দিয়েছিল, চুলে একটু কার্ল করে দিয়েছিল। আর মুখের যে সাজটা তোমরা দেখছো এটা আমি করে নিয়েছি। তো এইখানে আর কি ছবি কিছু তুলছিলাম, কিছু ভিডিও করছিলাম। অবশ্য আমার পেজে দেওয়া আছে, সবাই পেজ থেকে দেখে আসবা। এখানে একটা ঝামেলা হয়েছিল যে আমি অতটা ভালোভাবে ছবি তুলতে পারিনি, তার কারণ সব হয়েছে বৃষ্টির জন্য। আমার সাজতে সাজতেই বৃষ্টি চলে আসছিল। আর যারা আর কি ছবি তুলে দেবে তারা তো হচ্ছে ছিল না তখন। অর্ধেক সাজ হতেই না হতে এখানে কারেন্ট চলে গিয়েছিল। আর আমি একদম বাইরে এসে দেখছিলাম আমাকে ভূত ভূত লাগছে নাকি হচ্ছে দেবী দেবী লাগছে, এটা দেখার জন্য। আর এখানে আমার চুলটা ওইভাবে আর কি সুন্দর করে কার্ল করে দিতে পারিনি, তার কারণ হচ্ছে কারেন্ট চলে যাওয়ার যে বিষয়টা। পুরো চুলটাই আর কি আমি একটু দেবীদের যেমন চুল হয় তেমনটা করতে চেয়েছিলাম, কিন্তু কারেন্ট চলে যাওয়ার জন্য আর কি সেটা করা হয়নি। আসলে আমি যেই এই লুকটা করছি, কিন্তু এই দিনে করাটাই মনে হয় আমার জন্য ভালো হয়নি, কারণ একের পর এক ঝামেলা হচ্ছিল। যেমন হচ্ছে সাজার সময় কারেন্ট চলে গেছে, যার জন্য চুলটা অনেক সুন্দরভাবে যে দেবীর যে চুলের যে বিষয়টা থাকে সেরকমটা হয়নি। আর তারপরে বৃষ্টি, আর বৃষ্টির জন্য দূরে যে বা হচ্ছে বাইরে যে ছবি তুলতে পারিনি। তারপরেও কিন্তু আমার ভাইরা কাশফুল এনে দিয়েছিল, আর সেই কাশফুল নিয়ে আমি কিন্তু রুমের ভিতর ভিডিও করছিলাম, এবং সাজটাও পুরোপুরি কমপ্লিট করে আমি কিন্তু ছবিও তুলেছি। তো যাই হোক, হাজারো ঝামেলার পরে আমার এই দেবী লুকটা ক্রিয়েট করতে পেরেছি, আর আগমনীর বার্তা তোমাদের সাথে শেয়ার করতে পেরেছি আমার মাধ্যমে। আমার এই দেবী লুকের বা আগমনী লুকের মাধ্যমে সেটা আমার অনেক বেশি ভালো লেগেছে। তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবে। আমি প্রায় সব জায়গাতে দেখেছি যে প্রতিমাদের একটু অনেক বেশি করেই সিঁদুর পরা থাকে, আর সেই জন্য আমিও কিন্তু অনেক বেশি করে সিঁদুর পরেছি। লাস্টে একদম ঘেটে গিয়েছিল, সিঁদুর পুরো মুখে লেগে গিয়েছিলো। আলতা পরেছি, আলতাটাও ঘেটে গিয়েছে। তো তারপরেও লুকটা আমি সম্পূর্ণ করতে পেরেছি, অনেকটা ছবি তুলেছি, ভিডিও করেছি। আর এক্সপ্রেশনগুলো তোমাদের কাছে কেমন লেগেছে সেটাও কমেন্টে জানিও। আর এই সাজটা আমি নিজেই করেছিলাম। আসলে আমি আগে থেকে পরিকল্পনা করে রেখেছিলাম যে এরকম একটা লুক দেবো, এরকমভাবে সাজবো। তো সেইভাবে আর কি সাজতে পেরে আমার তো ভীষণ খুশি লাগছে। তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে বলো, কারণ এটা সম্পূর্ণটা তোমাদের জন্যই করেছি, অনেক কষ্ট করেছি। আর এখানে আমার 2-3 ঘন্টারও বেশি লেগেছে। তারপরেও যে ছবি তোলার ব্যাপারটা, বাইরে যে ছবি তুলতে চেয়েছিলাম সেটা হয়নি, তারপরেও আমি অনেক খুশি ছিলাম।
কারণ আমার যে সাজটা সেটা পুরোপুরি সম্পূর্ণ হয়েছে। কিছু ছবি তো অন্তত পক্ষে তুলতে পেরেছি। আমার কাছে সাজটা তো কমপ্লিট লেগেছে, তোমাদের কাছে কার কার কাছে খারাপ লেগেছে এটাও কিন্তু কমেন্টে জানিও। কারণ আমার একটা রিলস ভিডিওতে একজন কমেন্ট করেছে যে তোমার এই লুকে ভালো লাগছে না, এই জন্য আমি বেশি বেশি করে আরও কমেন্টে জানাতে বলছি। তো যাই হোক, আজকের ব্লগটা এই পর্যন্ত। আশা করি তোমাদের অনেক ভালো লেগেছে। আর যারা যারা আগমনীর লুক ফটোশ্যুট করতে চাও তারা এই নিয়মগুলো অবশ্যই মেনো, যে পুজো করে নিরামিষ খেয়ে এই লুকগুলো দেওয়ার চেষ্টা করো। এতে তোমারও ভালো হবে। আমার মনে হয় তুমি যার লুক দিচ্ছ সেও তোমার উপর অনেক বেশি সন্তুষ্ট হবে। সো আজকের মতো ব্লগটা এই পর্যন্ত। টাটা অ্যান্ড টেক কেয়ার।